নূহ আলাইহিস সালাম যখন এরকম বদদোয়া করলেন, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের এই অভিশাপ বা বদদোয়াকে কবুল করলেন এবং তিনি নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, নূহ, তোমার কথা মতো আমি এবার এটার একটা শেষ দেখে ছাড়বো এবং আমি পৃথিবীতে আযাব পাঠাবো। সে আযাবটি হচ্ছে ভয়ঙ্কর ধরনের বন্যা হয়ে যাবে গোটা পৃথিবীতে, মহাপ্লাবন ঘটবে। সো সে প্লাবন থেকে বাঁচার জন্য ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা, অর্থাৎ হে নূহ, তুমি আমার গাইডেন্স বা আমার পাঠানো দিক নির্দেশনা অনুযায়ী তুমি বিশাল একটি নৌকা বানাও বা কিস্তি বানাও বা বিশাল একটি জলতরী বা নৌযান বানাও, যাতে করে এই মহাপ্লাবন থেকে বাঁচার জন্য তুমি বিশ্বাসীদেরকে নিয়ে এই নৌযানে, এই কিস্তিতে, এই জাহাজে বা এই জলতরীতে, এই নৌকাতে তোমরা আশ্রয় নিতে পারো। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আদেশ যখন আসলো, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বিশ্বাসীদেরকে নিয়ে বিশাল এক জলতরী বা নৌকা বা বিশাল এক জাহাজ তিনি তৈরি করলেন। নূহ আলাইহিস সালামের কওমের মুশরিক লোকেরা যখন এই জাহাজ বা নৌকা বানাতে দেখলো, তারা হাসাহাসি শুরু করে দিল। কোরআন বলছে, ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, তারা যখনই নৌকা বানানো, এই কিস্তি বানানো, এই বিশাল জলতরী বানাতে দেখলো, তারা ঠাট্টা বিদ্রুপ করলো। তারা বলল, নূহ, এই মরুভূমির মাঝখানে কোথায় তুমি এই নৌকা চড়াবে? তোমরা যেহেতু নৌকা বানাচ্ছ, পারলে একটা সাগরও বানিয়ে নাও, যাতে করে তোমাদের এই নৌকাকে, এই জাহাজকে তোমরা ভাসাতে পারো। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম এবং বিশ্বাসীরা আল্লাহ তাআলার উপর অটল থেকে আল্লাহ তাআলার দেয়া দিক নির্দেশনা অনুযায়ী তারা বিশাল নৌকা তৈরি করে ফেললেন। এ পর্যায়ে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানালেন যে মহাপ্লাবনের জন্য নূহ, তুমি অপেক্ষা করতে থাকো এবং এই প্লাবনটা হবে 40 দিন লম্বা, 40 days লং, and the entire world will be drastically flooded. গোটা বিশ্বের এমন কোন জায়গা থাকে